ইন্টারনেটে মানুষের তুলনায় বটের সক্রিয়তা দ্রুত বাড়ছে। এআই যেভাবে বিস্তার ছড়াচ্ছে তা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে অনলাইনে মানুষের তুলনায় বটের তৎপরতা বেশি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারনেট নিরাপত্তা ও ওয়েব অবকাঠামো সংক্রান্ত প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে প্রযুক্তি বিষয়ক সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ম্যাথিউ প্রিন্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে প্রযুক্তি বিষয়ক সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ম্যাথিউ প্রিন্স। তিনি বলেন, জেনারেটিভ এআইয়ের প্রসারে ইন্টারনেট ব্যবহারের ধরনের মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবহারকারীর প্রশ্নের উত্তর খুঁজতে এআই চালিত বটগুলো একসঙ্গে বিপুল সংখ্যক ওয়েবসাইটে প্রবেশ করছে। এটি মানুষের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব নয়। ম্যাথিউ প্রিন্স বলেন, কোনো ব্যক্তি যদি একটি ডিজিটাল ক্যামেরা কেনার আগে তথ্য সংগ্রহ করেন, তাহলে তার 4 থেকে 5টি ওয়েবসাইটে ঘুরে দেখেন, কিন্তু একই কাজ করতে একটি এআই বট কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। ফলে এই প্রক্রিয়া শুধু ভার্চুয়াল সীমাবদ্ধ থাকে না, বাস্তব অর্থেই সার্ভার নেটওয়ার্ক ও সামগ্রিক ইন্টারনেট অবকাঠামোর উপর বাড়তি চাপ সৃষ্টি করে। জেনারেটিভ এআইয়ের আগের সময়ে ইন্টারনেট ট্রাফিকের প্রায় 20% বট নির্ভর ছিল বলে জানান ক্লাউডফ্লেয়ার প্রধান নির্বাহী। তিনি বলেন, এর বড় অংশ জুড়ে ছিল গুগলের মতো প্রতিষ্ঠানের ওয়েব ক্রলার। এর বাইরে সীমিত পরিসরে কিছু নির্ভরযোগ্য বট সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে ম্যাথিউ প্রিন্স বলেন, জেনারেটিভ এআইয়ের তথ্যের চাহিদা কার্যত সীমাহীন। এই চাহিদা পূরণে বটের সংখ্যা ও তাদের কার্যক্রম ক্রমাগত বাড়ছে, যা কয়েক বছরের মধ্যেই মানুষের অনলাইন উপস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তায় কথাও তুলে ধরেন ম্যাথিউ প্রিন্স। এর মধ্যে রয়েছে স্যান্ডবক্স। এটি একটি আলাদা ভার্চুয়াল পরিবেশ যেখানে এআই এজেন্টগুলো সাময়িকভাবে কাজ করতে পারে। কাজ শেষে সক্রিয়ভাবে সেই পরিবেশ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কোন ব্যবহারকারী যদি এআই এজেন্টকে ভ্রমণ পরিকল্পনার দায়িত্ব দেন, তাহলে এই স্যান্ডবক্স ব্যবসার মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে। ম্যাথিউ প্রিন্সের ধারণা, শীঘ্রই প্রতি সেকেন্ডে বিপুল সংখ্যক এমন স্যান্ডবক্স তৈরি ও বিলুপ্ত হবে, যা ইন্টারনেট ব্যবহারের কাঠামোকে নতুনভাবে রূপ দেবে। তবে এই ক্রমবর্ধমান বট কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হবে শক্তিশালী ভৌত অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার ও সার্ভার। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারীর সময় ইউটিউব, ডিজনি ও নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং সেবার কারণে অল্প সময়ের মধ্যে ইন্টারনেট ট্রাফিক হঠাৎ বেড়ে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছিল। বর্তমান প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীরগতির হলেও তা ধারাবাহিকভাবে বাড়ছে বলে উল্লেখ করেন ম্যাথিউ প্রিন্স। তার মতে, এই প্রবণতা থামার কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ওয়েবসাইটের গতি, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করে ক্লাউডফ্লেয়ার। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, নিরাপত্তা ও ডিডস প্রতিরোধ ব্যবস্থা এবং অলওয়েজ অনলাইন প্রযুক্তি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অনাকাঙ্ক্ষিত এআই বট ট্রাফিক নিয়ন্ত্রণ বা বন্ধ করার সুবিধাও দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি ইন্টারনেটের এই পরিবর্তনকে একটি বড় প্রযুক্তিগত রূপান্তর হিসেবে দেখেছেন প্রিন্স। তার মধ্যে এই শুধু যে একটি নতুন প্রযুক্তি তা নয়, এটি প্ল্যাটফর্মের একটি মৌলিক পরিবর্তন। যেমন একটা সময় ডেস্কটপ থেকে মুঠোফোন ব্যবহারে বড় রূপান্তর ঘটেছিল, এর ফলে মানুষ যেভাবে তথ্য গ্রহণ করে সেই প্রক্রিয়ায় মৌলিকভাবে বদলে যেতে পারে। বন্ধুরা,
দর্শক, আমাদের চ্যানেলটি একটি তথ্য বিনোদন ভিত্তিক চ্যানেল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।